আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকল প্রবাসী ভাইদের খুবই উপকার হবে, বিশেষ করে কেননা যারা এই দুর্যোগের সময় বাড়িতে তার পরিবার বা ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছেন না। আপনি প্রবাসে যে দেশেই থাকেন না কেন, শুধুমাত্র দুইটা অ্যাপসের সাথে পরিচয় করা দেব। দুইটা অ্যাপসের মাধ্যমে আপনি বাংলাদেশের নাম্বারে কথা বলতে পারবেন, কোনো ব্যালেন্স বা কোনো টাকা লাগবে না। তো অ্যাপস দুইটা আমি এখনই দেখাচ্ছি। একটা নাম হচ্ছে ডিং টোন, আর এটা হলো টেল কিউ। তো আমি প্রথমে ডিং টোনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করব এবং সাথেই থাকবেন, আশা করি খুবই উপকৃত হবেন। তো এটা করার জন্য আমি চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিবেন, আপনার সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন আপনার ডিং, DIN জি, এ দেখেন চলে আসছে ডিং টোন। তো এই ডিং টোনের পর চাপ দিবেন। দেওয়ার পর প্রথমে এই অ্যাপসটি ডাউনলোড করে নেন। এই যে অ্যাপসটি ডাউনলোড করতেছি, এখন ডাউনলোড হবে। আর একটি অ্যাপস আছে, আর অবশ্যই আপনার মোবাইলে কিন্তু দুইটা জিমেইল থাকতে হবে, তাইলে কিন্তু আপনি দুইটা অ্যাপ চালাইতে পারবেন। আর যদি শুধুমাত্র একটি জিমেইল থাকে, আপনি একটি ব্যবহার করতে পারবেন। তো আপনারা চাইলে জিমেইল খুলে নিতে পারেন। তো আমি এখানে একটি দেখাবো, আর অপরটি আপনারা নিজেরাই ডাউনলোড করে চেষ্টা করেন। আর আমি এখানে দেখে দিচ্ছি ওইটার জন্য কি লিখবেন। এখানে একটু দেখে দিই ওইটা কি অ্যাপ। সেম প্রসেস, আমি একটা দেখালে আপনারা আরেকটা করতে পারবেন। সেটা হচ্ছে টেল কিউ, TAL, টেল কিউ, KU। এই যে দেখেন চলে আসছে টেল কিউ, এই যে নিচে লেখা আছে টেল কিউ ফ্রি কলস ফ্রি, এই যে ইন্টারন্যাশনাল কল। তো আমি উপরটাই চাপ দিলে দেখেন চলে আসবে না। এই যে চলে আসছে দেখেন, এই যে এইটা। তো এটাও ইনস্টল করতে পারেন, আমি এটাও ইনস্টলে দিয়ে দিলাম, ইনস্টল হতে থাকে এটা। তো এরকম আপনারাও ইনস্টল করে নেন। তো সরি, এটা আমি পরে ইনস্টল করি, আগেরটা কমপ্লিট হয়ে নিক। তো আগেরটা হয়েছে নাকি দেখি, আগে আসছে নাকি। এই যে আগেরটা আমার ডাউনলোড অলরেডি এখনো কমপ্লিট হয়নি। তো বিশেষ করে আপনারা যারা পারবেন তারা তো নিজেরাই করবেন, আর যারা পারবেন না তাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। যারা করতে পারবে তারা তাদের ফ্যামিলির সাথে কথা বলবে। তো ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদের এই পুরো প্রসেসটা দেখাবো, এটা কিভাবে করবেন। তো দেখুন ডাউনলোড কমপ্লিটের ভিতরে এই যে আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেল। তো অ্যাপসটা এরপরে আপনাকে ওপেন করতে হবে। খুবই সহজ, কিন্তু বুঝলে পরে খুবই সহজ। তো আশা করি আপনারা চেষ্টা করলেই পারবেন ইনশাল্লাহ। তো এখন এই যে দেখেন ওপেনে আসলাম। এখান থেকে কিন্তু ভালো করে খেয়াল করেন, ভিডিওটা স্কিপ করলে কিন্তু ভালো বুঝতে পারবেন না। আমি নিজেও কথা বলছি। তো এইখানে এগ্রিতে চাপ দিবেন, নিচে দেখেন এগ্রি আছে। এইখান থেকে বাম পাশে এরকম ধরে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যে লেখা আছে গেট স্টার্ট, তো এই গেট স্টার্টে চাপ দিবেন। দেওয়ার পরে দেখেন এইখানে পারমিশন চাচ্ছে আর কি, এগ্রি করে দিবেন। দেওয়ার পরে এইখানে হলো আপনার যে কাজটা মূলত দেখেন, এইখানে হচ্ছে আপনার ইমেইল নাম্বারে আসবেন। প্রথমে নিচে যে ইমেইল লেখা আছে দেখেন, ইমেইলে আসবেন। আসার পরে এইখানেই হচ্ছে আপনার ইমেইল দিতে হবে। তো মূলত আমি যে ইমেইল অ্যাড্রেসটা আছে এই যে দিয়ে দিলাম একটা, এই যে ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। আর উপর দেখেন নাম চাচ্ছে। তো সরি, এটা আমার মোবাইল না, এটা হচ্ছে আমার ওয়াইফের মোবাইল। আমারটা দিয়ে অলরেডি আমি করে ফেলাইছিলাম, তো এই জন্য আপনাকে দেখানোর জন্য আমি এটা দিয়ে করতেছি, কনা সুলতানা। তো এই যে কন্টিনিউ করে দিলাম, এইখানে কন্টিনিউ। তো এরপরে ইমেইল অ্যাড্রেস ভেরিফিকেশন ওকে করে দেন। বাস ওকে করে দেন, অ্যাক্টিভ নাও, কোনো সমস্যা নেই, এখানে অ্যাক্টিভ নাও করে দেন। বাস এইটার কাজ শেষ। এখন আপনি কি করতে পারেন, এখান থেকে ব্যাক যান। ব্যাক যাওয়ার পরে এই যে আপনার দেখতেছি ইউ রিসিভ মানে 5 ক্যারেট দিয়েছে আমাকে, 5 ক্যারেট। তো আপনার ফোনের থেকে আপনার যাইতে হবে আপনার এখন যে জিমেইলটা আর কি, সেই জিমেইলে যাইতে হবে। তো এই যে আমি এখানে আসলাম, দেখেন এই যে জিমেইল অপশন। আসার পরে এখানে একটা লিংক আসছে, খালি শুধু ওকে করে দিবেন, এখানে কোনো কাজ নেই। এই যে প্রথমেই দেখেন এই যে সার্ভিস কনফার্ম ইউর ইমেইল অ্যাড্রেস, এই যে এখানে চাপ দেন। দেওয়ার পরে একটা লিঙ্ক আসছে, শুধু একটি চাপ দেবেন, কিছু নেই। যে এই লিঙ্ক গুলো শুধু এই যে একটি ক্লিক করলেন, বাস হয়ে গেছে, এইখানে আর কোনো কাজ নেই। এখন এইখান থেকে ব্যাক আসেন, একবারে ব্যাক আসেন, কোনো সমস্যা নেই। আসার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনার সেই
অ্যাপসে, আমি যে অ্যাপসটা এই যে ডিংটোন অ্যাপসে আসলাম। আসার পরে দেখেন এইখানে আমার সেট আপ অ্যাকাউন্ট দেখাচ্ছে, অলরেডি যে 5 ক্যারেট যোগ হয়েছে। তো এইখান থেকে যেখানে যে আমার কলের যে অপশন গুলো আছে, এই যে কলের অপশনে আসলাম। আসার পরে একটু ডান পাশে বাম পাশে চাপ দিয়ে নিয়ে আসেন মেকে কল নাও। এই যে মেকে কলে যদি আসি, এখানে এখন এই যে কান্ট্রি সিলেক্ট করার কথা বলতেছে, আপনি কোন দেশে কথা বলবেন। এই যে কান্ট্রির উপর আসবেন, এই যে উপরে দেখেন। তো এইখানে সার্চ দিবেন হচ্ছে বাংলাদেশ বি, এই যে বাংলাদেশ চলে আসছে দেখেন, এই যে বাংলাদেশ দেওয়ার পরে এরপরে আপনি যে কোনো নাম্বার উঠুন। এখানে দেখেন আবার 10 ক্রেডিট দিয়েছে, নিচে দেখাচ্ছে কিন্তু এই যে নিচে দেখাচ্ছে যে 10 ক্রেডিট ব্যালেন্স দিয়েছে। এই ডান পাশে দেখেন মোর নামে একটি অপশন আছে, এই মোরে আসেন। মোরে আসার পরে এখানে দেখেন আমরা 10 ক্রেডিট দিয়েছে, আপনি এখানে আরো ক্রেডিট যোগ করতে পারেন। তার জন্য আপনি দেখেন এই যে ফ্রি লেখা আছে, গেট ফ্রি ক্রেডিট, এখানে চাপ দেন। দেওয়ার পরে দেখেন লেখা আছে ডেলি ক্লিক হিয়ার, এই যে এখানে চাপ দেন। দেওয়ার পরে ক্লিক নাও, ক্লিক নাওতে আবার চাপ দেন প্লিজ ওয়েট, ওয়েট করেন। এখানে দেখেন আমার ব্যালেন্স আছে 10 ক্রেডিট, এই যে আরো 2 ক্রেডিট বাড়লো, এখন আর একটু বেশি হয়ে গেল। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে যত খুশি তত বাড়াইতে পারেন অ্যাড এর মাধ্যমে। তো এই প্রসেসটাও আমি আরেকটু দেখাবো কিভাবে বাড়াইতে পারেন, কারণ আপনার তো ক্রেডিট যে ক্রেডিট পাইছেন আপনার হয়তো এর চেয়ে বেশি লাগবে। 1 মিনিট কথা করতে হয়তো 2 ক্রেডিট কিংবা 3 ক্রেডিটও লাগতে পারে। তো আরেকটা জিনিস দেখাই, এইখানে এই যে আমার দেখেন 12 ক্রেডিট হয়ে গেছে, 10-এর থেকে 2। আর এই ক্রেডিট গুলো বাড়ে কিভাবে সেটা একটু দেখাই। এই যে এখানে দেখেন লেখা আছে ওয়াচ ভিডিও অ্যাড, এই যে এইখানে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাড শো করবি, এই অ্যাডটা আপনাকে পুরো দেখতে হবে। যদি আপনি অ্যাডটা দেখেন তাহলে যে উপরে যে ক্রেডিট দেখা যাচ্ছে 12 ক্রেডিট আছে, এইখানে কিন্তু আপনার বাড়বে। দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন আমার আরো 3 ক্রেডিট কিন্তু চলে আসছে। ওই যে ভিডিওটা একটু চালু করছিলাম, এই দেখেন এখানে 12ই আছে। এই যে ওয়াচ ভিডিও, আপনারা যে এখান থেকে কিন্তু ওয়াচ ভিডিও এখান থেকে ভিডিও দেখবেন। আই এম ফিলি লাকিং, এই যে আই এম ফিলিং লাকি, এইখান থেকে আরো 5 ক্রেডিট যোগ হয়ে গেছে। দেখেন এখানে আমি চাপ দিছিলাম, আমার আরো একটু বাড়ছে। এই যে এখানে ব্যালেন্স দেখেন আর একটু বাড়ছে। তো আপনারা এর চাইতে আরো বেশি বাড়াইতে চাইলে অবশ্যই এই যে ভিডিও ওয়াচ এইখানে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পর যদি অ্যাড শো করে, এই যে দেখেন একটি অ্যাড শো করছে, তার মানে এখন দেখাবো এখানে একটু হলেও কিন্তু বাড়বে। এই যে অ্যাড দেখেন, এই যে 20 সেকেন্ড 18 সেকেন্ড, তো দেখেন ওইখানে এখন একটু হলেও কিন্তু বাড়বে। তো আপনাদের যাদের সব সময় সম্ভব না, যখন কাজকর্ম থাকে না, বসে থাকেন মোবাইল অযথা, ওই সময় কিন্তু এইগুলো করতে পারেন। এইখানে অটোমেটিক আপনার ব্যালেন্স বাড়বে, কোনো টাকা পয়সা লাগবে না এবং আপনি দেশে কথা বলতে পারবেন। খুবই সহজ পদ্ধতি কিন্তু এটা। তো আমার অ্যাড শেষ হয়েছে, দেখাই এখন ব্যালেন্সটা একটু। এই যে দেখেন বাড়ছে 30 ক্যারেট আরো বেড়ে গেছে দেখেন, দেখছেন এখান থেকে এটা। এই যে এখন আছে 1280, দেখেন 12.80। আপনি এখান থেকে যত ভিডিও দেখবেন তত কিন্তু আপনার বাড়বে। তো আশা করি এটা বুঝাইতে পারছি। লাস্ট ফিনিশিং যে কাজটা সেটা হচ্ছে এখানে আসার পরে এই যে দেখেন আমার দেখাচ্ছে 12.80 যে আমার ক্রেডিট বা ব্যালেন্স আছে। তো দেখেন এখানে যে সেটিং নামে একটি অপশন পাবেন, সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট সেটিং, অথবা তার নিচে দেখেন লেখা আছে কল সেটিং। তো কল সেটিংয়ে আসবেন। আসার পরে দেখেন 2 নাম্বারটা সেট আপ কল ফরওয়ার্ডিং, তো এই 2 নাম্বারটায় আসবেন। আসার পর কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে এখানে আপনারা প্রথমটাই নেন ইউনাইটেড স্টেট, প্রথমটাই আপনারা ওকে করেন। ওই প্লাস চিহ্নের পর চাপ দেন, সমস্যা নেই। দেওয়ার পরে দেখেন লেখা আছে নেয়ার বাই এরিয়া কোড, তো এইটার পর চাপ দেন। চাপ দেওয়ার পরে আবারও ওকে করেন। দেখেন এখানে লেখা আছে প্লিজ চুজ এ ফোন নাম্বার, তার মানে আপনি এই দেশের থেকে যে ফোনটা দিবেন বাংলাদেশে যে এই নাম্বারগুলো শো করবে, তো আপনি এখান থেকে যে কোনো একটা নিন, এটা কোনো ব্যাপার না। আমি এইটা নিলাম, নিয়ে কন্টিনিউ করে দিলাম। এখন দেখেন লেখা আছে গেট অ্যাক্সেস টু দিস নাম্বার, এইখানে চাপ দেন, বাস কাজ শেষ এইখানে। এখন এই যে দেখেন কল সেটিং আছে, এই যে কল, এখানে আসবেন। আসার পরে যে নাম্বার এই যে আছে এখান থেকে কল দিতে পারেন। এই যে সব সময়তে আবার একটু সমস্যা হয়, কল যায় না। এই যে দেখেন কল যাচ্ছে, মাইক্রোফোন নট অ্যাভেলেবেল, তার মানে আমি এখন
রেকর্ডিং করতেছিলাম, যার জন্য এটা দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন, যাতে তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারে।